أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং হাফেজ মোহাম্মদ মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এই বাঁশখালী হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামা মসজিদ ময়দানে আয়োজিত 16 বারের মতো আয়োজিত আজকের এই আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শমশির বাঁশখালী মুনাজির আহলে সুন্নাত আনোয়ারা বারখাইন জমহুরিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী জিদা মাজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আঞ্জুমানে মুত্তাবিঈন মাঝভান্ডার দরবার শরীফের সভাপতি পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া কামিল ফাজিল মাদ্রাসার সহসভাপতি সবারই অত্যন্ত প্রিয় শখসিয়ত আল্লামা মাওলানা মোহাম্মদ বশির আহমদ সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনবেন সবারই কাছে সুপরিচিত আলেমে দ্বীন ওয়াইজে শিরি বয়া উরকিরচর গাউসিয়া মোহাম্মদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ মাওলানা হাসান রেজা আল কাদেরী মদ্দাজিল্লুল আলী তকরির করে বিদায় নিয়েছেন সিফাতুলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদেরী মদ্দাজিল্লুল আলী, মঞ্চে আসীন আল্লামা মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুল হক আল কাদেরী, আমার পাশে বসা এই জমহুরিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট উদীয়মান আলেমে দ্বীন মাওলানা আইয়ুব কাদেরী সাহেব, বিশেষত মঞ্চে আসীন আশরাফিয়া ফাউন্ডেশন এর সভাপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শিক্ষানুরাগী আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব কে এম আব্দুল মান্নান সাহেব, মঞ্চে আসীন এবং এই লিফলেটের মধ্যে লিখা আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম সুধীমণ্ডলী সমাজসেবক রাজনীতিবিদ এবং বাঁশখালীর এই কাথুরিয়া হালিয়াপাড়া একেবারে এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বিয়ানে আজাম সামিন একরাম বেরাদারান ইসলাম, যুবক তরুণ ভাইয়েরা, পেছনে পর্দানসী মহতারামা মোকাররমা মা ও বোনেরা, শিশু কিশোর সর্বস্তরের ভাইয়েরা, মাহফিলের যারা ব্যবস্থাপনা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালিয়াপাড়া এটা একটা গ্রাম না, এখানে কাতারিয়া গ্রাম হালিয়াপাড়া
কাতারি ইউনিয়নের হালিয়াপাড়া গ্রাম একটা ঘুমন্ত সুস্থ সুপ্ত সুন্দর প্রাকৃতিক সুন্দরে ভরা এই গ্রামে আসতে পেরে নিজকে গৌরবান্বিত ভাবছি। একসময় বাঁশখালীতে আরও কম বয়সে অনেক আসতাম, এখন বয়সও বাড়ছে আর সারা বাংলাদেশে সুন্নিয়তের সাংগঠনিক কার্যক্রম নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় বিভিন্ন জেলায় জেলায়। এর ভিতরে আজকে এই মাহফিলটা কিছুক্ষণ পরে এদিকে কোন জায়গায়, এটা সাদলপুরে, ওখানেও শরীক হব, এই উদ্দেশ্যে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে সর্বত কামিয়াব করে, সবাই বলেন আমিন। আমার পরে বাংলাদেশের সুবিখ্যাত ওয়াইজি দিন, দায়ী দিন, ওয়াইজি শিরি মায়া আল্লামা হাসান রাজা মনসুর আলী আসার পথে আছে। তাছাড়া আজকের মাহফিলের সভাপতি আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদেরী মদ্দাজিলুল আলী, উনি তো এসেই গেছেন মনে হয়, আসছে নাকি? একজন ভালো আলেম হিসেবে আমি ওনাকে হেতরাম করি, শ্রদ্ধা করি। উনিও এসে বসবেন। খুব বেশি তকরির আমি করব না, জাহাঙ্গীর সাহেব আর হাসান রাজা সাহেবের আশা অপেক্ষা আছি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ওলামায়ে দ্বীন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আর এই মাহফিলটার বয়স 16 বছর। কত বছর? অনেক, 16 বছর। আল্লাহ পাক এই মাহফিলকে অত্র এলাকার ভাইদের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আরো জোরে বলেন আমিন। আমরা চলে যাব, আমাদের প্রজন্ম এই মাহফিলকে ধরে রাখবে, প্রজন্মের পর প্রজন্ম এই মাহফিল তাদের কাঁধে ভর করে হতেই থাকবে। এবং এই মাহফিল উসিলে আল্লাহ পাক এই এলাকাকে সর্বপ্রকারের প্রাকৃতিক দুর্যোগ, বিপদ আপদ, অসুখ বিসুখ, দুর্ঘটনা, এগুলো থেকে এই হালিয়াপাড়া কাথুরিয়া বাসীকে আল্লাহ পাক হেফাজত করুক, গোটা বাঁশখালীকে আল্লাহ পাক হেফাজত করুক। সমুদ্রের পাড়ের উপজেলা, এমনটি নয় কি? পাশে 1 কিলোমিটার পরে সমুদ্র। আপনারা অনেক সাহসী মানুষ, নিশ্চয়ই সমুদ্রের কথা শুনলেই আমাদের ভয় লাগে। আর আপনারা সমুদ্রের পাশেই বসবাস করেন, সমুদ্রের সাথে যুদ্ধ করে। 91 সালে এখানে পানি, মাহফিলের বয়স 16, মারাও গেছে 16 জন। এই 16 বছরের মাহফিল উসিলায় আল্লাহ পাক এই 16 জনকে শাহাদাতের মাকাম দান করুন। আমাদের অনেক আপনজন হয়তো বিদায় নিচ্ছে। সমুদ্রের পাড়ে আপনারা আছেন, সমুদ্র দেখাটাও ইবাদত, সমুদ্র দেখাটাও ইবাদত। আমি হজে গেলে, আল্লাহ পাক প্রতি বছরেই হজে যাই, যেতে হয়। তো হজে গেলে 1.5 মাস পর্যন্ত হাজিদেরকে নিয়ে ব্যস্ত থাকি, অনেক কাজ হাজিদের সাথে। এরপরে হজের পরে সুযোগ করে বাহারে আহমার, বাহারে জিদ্দাতে লোহিত সাগর, জিদ্দার পাশে বাহারে আহমার লোহিত সাগর, সেখানে আমরা কয়েকজন চলে যাই। সমুদ্রের পাড়ে বসে খাওয়া দাওয়া করি, নামাজ জামাতের সাথে আমরা নামাজ পড়ি, সমুদ্র দেখি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সমুদ্র দেখো, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। ও বান্দা, তুমি একবার উপরের দিকে তাকাও, যে পাখিটা উঠছে ডানা নেড়ে নেড়ে,
অথবা ডানা না নেড়েও উঠছে। আল্লাহ পাক বলেন ওর দিকে তাকাও, এই শূন্যে বাতাসের মধ্যে এই পাখিটার মধ্যে বিমানের মতো কোনো মেশিন নেই, কোনো ইঞ্জিন নেই, কে ধরে রেখেছে? আবার আল্লাহ জবাব দিচ্ছেন ইল্লার রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটাকে শূন্যে ধরে রেখেছে কে? একটু আল্লাহ বলবেন না, কে ধরে রেখেছে? হাত উঠিয়ে এই আঙ্গুলটা দেখাইয়ে বলেন কে? আল্লাহ ধরে রেখেছে। আবার সেই মহান আল্লাহ বলছে আবার তুমি এবার সমুদ্রের দিকে তাকাও, তুমি সমুদ্রের দিকে তাকাও। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, ভীষণ ঢেউর ভিতরে একটা জাহাজকে, একটা ছোট্ট কিস্তি নৌকাকে, একটা লঞ্চকে কে ধরে রেখেছে? যখন বড় একটা ঢেউ আসে মনে হয় যেন জাহাজটা ঢেউর তলে ডুবে গেছে, দেখা যায় না, হায় রে ডুবে গেল নাকি, আবার ভেসে উঠছে। এই আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের বিশাল বিশাল ঢেউয়ের মাঝে এই নৌকাগুলো, জাহাজগুলো ভাসিয়ে রেখেছে কে? এই আঙ্গুলটা তুলে বলুন কে? আল্লাহু আকবার বলি, জোরে বলেন আল্লাহু আকবার। অতএব সেই সমুদ্রের তীরে তটে আপনারা বসবাস করছেন, শহর বন্দর নগর থেকে অন্যরা সমুদ্রের তীরে, সমুদ্রের তটে, সমুদ্র সৈকতে, সি বিচে আনন্দ করতে আসে, ফুর্তি করতে আসে, ঠিক না? ফুর্তি করার জন্য আসে। সামনে ভালো ভালো মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, পতেঙ্গা সমুদ্র সৈকতে যায়, এখানেও নিশ্চয়ই এখানেও আসে পর্যটনের ইয়াগুলা। ওরা বিভিন্ন ক্লাবগুলো ওরা ব্যানার লেখে, চট্টগ্রাম টু কক্সবাজার, চট্টগ্রাম টু লেখে না? চলুন ঘুরে আসি। আবার লেখা থাকে মেয়েদের জন্য সুব্যবস্থা আছে। আপনাদের এখনো আজকে মেয়েদের জন্য ব্যবস্থা আছে না? ওরাও লেখে মেয়েদের জন্য সুব্যবস্থা আছে। আবার এখানে আপনারা লিফলেটের উপরে লিখেছেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ওরা লেখে চলুন সমুদ্র সৈকতে হারিয়ে যাই। দেখেন দেখেন মনে হচ্ছে ছেলে আছে, মেয়েও আছে, ওরা হারিয়ে যাবে সমুদ্র সৈকতে, ওরা হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার জন্য তো, হারিয়ে গেলে তো হারিয়ে যেতে হবে আল্লাহর মহব্বতে। আল্লাহ তুমি এই বিশাল সমুদ্র কিভাবে করলা? এই বিশাল আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর তুমি কিভাবে করলা? হর বরকে দফতরিস মারাফাতে কিরদেগার, যেদিকেই তাকাই আল্লাহই আল্লাহ, যেদিকে তাকাই আল্লাহর পরিচয়। আল্লাহ আছে কি নাই এজন্য ডকুমেন্টসের প্রয়োজন নাই, যুক্তি লজিকের দরকার নাই, দলিলের প্রয়োজন নাই। ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। গাছের দিকে তাকান, ওর স্রষ্টা আল্লাহ। লতাপাতার দিকে তাকান, স্রষ্টা কে? জোরে বলুন না কে? সমুদ্রের দিকে তাকান, স্রষ্টা কে? আকাশের দিকে তাকান, স্রষ্টা কে? নিজের দিকে তাকান, স্রষ্টা কে? দেখেন আপনার আয়নার সামনে দাঁড়াবেন, আল্লাহ তুমি এই চোখগুলোতে কি দিয়েছো আমরা দেখি, কি দিলা আমরা দেখি, এটা দিয়া। কানে কি মেশিন দিলা আমরা শুনি,
জিহ্বার মধ্যে তুমি কি দিলা? বিভিন্ন ফল মূল, খাওয়া দাওয়ার মজা বিভিন্ন ভাবে পাই। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছে? নাকটা আর মুখটা এমন জায়গায় ফিট করলা, নাক যদি এখানে না দিয়ে আল্লাহ পিঠে দিত, তাহলে কোনো কিছু খাওয়ার সময়, এখন আপনি কোনো কিছু খাওয়ার সময় যদি ওটা নষ্ট হয়, দুর্গন্ধ হয়, সঙ্গে সঙ্গে নাক জানিয়ে দেয় যেটা খাওয়া নাক যদি এখানে না দিয়ে পিঠে দিত, তখন একজনের পিঠ থেকে কাপড় তুলতে হইতো, খাওয়া নিয়ে নাকের কাছে যেতে হইতো। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে দিলে বন্দার জন্য ভালো হবে, যেটা যেখানে দিলে বন্দার জন্য সুবিধা হবে, আল্লাহ পাক সেভাবে দেন নাই। আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, পাহাড় পর্বত সাজিয়েছেন, আর বলেছেন ও বান্দা তুমি আমি স্রষ্টার সৃষ্টিকে দেখো, আমি খালিকের মখলুককে দেখো, তুমি কি এর মধ্যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? মানুষেরা যত কিছু বানায় কোনো না কোনো ত্রুটি থাকবেই। একটা বিল্ডিং বানান ত্রুটি থাকবে, একটা ব্রিজ বানান ত্রুটি থাকবে। এই মাইকটা যে কোনো সময় সমস্যা করতে পারে। স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত। আইয়ুব আয়াত ঠিক আছে? কোন আয়াত? সূরা মুলক। তোমার সূরা মুলকের ভিতরে এইটা। মাশাআল্লাহ। বান্দা তুমি তাকাও, বারবার আমার সৃষ্টির দিকে তাকাও। একটা ছোট্ট পিঁপড়া পোকা, অনেক পোকা আছে চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা হাতির ভিতরে যত কিছু আছে ওটার ভিতরে তত কিছু নাই। ওটার ভিতরে তত কিছু আছে, স্টোমাক আছে, হার্ট আছে, তার যৌন শক্তি আছে, হ্যাঁ, চোখ আছে, নাক আছে, সবকিছু আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আমার যে কোনো সৃষ্টির দিকে তাকাও, ফারজিল বাসার, তুমি তোমার দৃষ্টিকে বারবার তাকাও, বারবার দেখো, যন্ত্র দিয়ে পরীক্ষা করো, প্রযুক্তি দিয়ে পরীক্ষা করো। হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? আসমানটা এরকম না করে এরকম করলেও ভালো হতো, পাহাড়টা এরকম না করে এরকম করলে ভালো হতো, সমুদ্রটা এরকম না করে এরকম করলে ভালো হতো, মানুষটাকে এভাবে না বানিয়ে এভাবে বানালে ভালো হতো। হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, একবার ত্রুটি না পাও, আবার তাকাও, আবার তাকাও, আবার গবেষণা করো, আবার এক্সামিন করো, আবার প্রযুক্তি সেখানে ইউজ করো। তুমি যতই তাকাও না কেন, তোমার তাকানো, তোমার গবেষণা, তোমার রিসার্চ, তোমার স্টাডি, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। কিন্তু বান্দা, আমি স্রষ্টার একটা আদনা সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি বের করতে পারবে না। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এই প্রত্যেকটি স্রষ্টার প্রতিটি সৃষ্টি আল্লাহ যে এক, ওটার দলিল, ওটার দলিল। এত দলিলের ভিতরে 18,000 মখলুকাত বলে আর কি, এটা বলতে বলতে বলে 18,000 না 18 কোটি, 18,000 কোটি, এটার কোনো ইয়াত্তা নাই। আর দেখেন, একটা ফ্যাক্টরি থেকে যদি এই ফেসিয়াল টিস্যুটা যে ফ্যাক্টরি থেকে বেরিয়েছে সবগুলা একরকম, সবগুলা
কলম যেটা বের হয় সবগুলো একরকম, গাড়ি যেটা বানায় একটা ফ্যাক্টরি থেকে সবগুলো। কিন্তু আল্লাহর মানব তৈরির ফ্যাক্টরি দেখেন, একজনের সাথে একজনের মিল নেই। এত চেহারার সিম্বল কোথায় পেলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন আরেকজনের মতো। ও খোদা, কিভাবে তুমি করলা? এরপরও ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরও কি তোমরা আমাকে অস্বীকার করবা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্রষ্টার সৃষ্টিতে যত দলিল আছে, স্রষ্টা হিসাবে ওনার আল্লাহর একত্ববাদকে প্রমাণ করার জন্য সমস্ত দলিলের ভিতরে সবচেয়ে বড় দলিল কোনটা? ওদিকে আমি আসছি। সবচেয়ে বড় দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? নবী হলো আল্লাহর অস্তিত্বের একত্ববাদের সর্বশ্রেষ্ঠ। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ নবীকে পাঠিয়ে বহু কিছু বলেছেন, রাসূলের বহু সিফাত দ্বারা মুত্তাসিফ করেছেন, কিন্তু এটাও বলেছেন আমার নবী হচ্ছে তোমাদের জন্য দলিল, বুরহান। কিসের বুরহান, কিসের দলিল? আমি আল্লাহর অস্তিত্বের দলিল। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, কেউ আমি আল্লাহকে দেখে নেই এই চোখে, এই জাহেরি চোখে কেউ আমাকে দেখে নাই। মূসা কালিমুল্লাহ দেখার জন্য রব্বি আরিনি, রব্বি আরিনি, ও মাওলা তোমাকে দেখতে চাই। মূসা কালিমুল্লাহ এটা এমনি বলে নাই, উম্মতের জ্বালায়, উম্মতের যন্ত্রণায় উম্মত গিয়ে বলছে, ও মূসা তুমি আল্লাহকে দেখছো নাকি? না দেখি নেই। তো না দেখলে তুমি আল্লাহর কথা কেন বলো? কেন তুমি আল্লাহর কথা বলো? তোমার আল্লাহকে বলো যে একদিন এই 2-4 মিনিটের জন্য হলো যেন আমাদের সাথে দেখা দেয়। তোমার এত কষ্ট করতে হবে না, শুধু তুমি তোমার ইলাকে বলো, আল্লাহকে বলো একটু বনি ইসরাইলের সাথে অল্প সময়ের জন্য দেখা করতে। মুসা কালিমুল্লাহ চিন্তা করলো, আমার উম্মতের এগুলো তো খারাপ বলে নাই, তো আল্লাহকে দেখতে চাইছে। হ্যাঁ, এরপরে ওরা ঈমান আনবে। আল্লাহ নিজে দেখা দেয় না, আমাকে লাগাই দিয়েছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আর মানুষেরা আমাকে পাথর মারে, আমাকে বেইজ্জত করে। এত কিছু দরকার কি? আল্লাহ এসে একবার দেখা দিলেই আমার জন্য কাজ সহজ হয়ে যাবে। আল্লাহকে বললো, আল্লাহ তুমি একটু বনি ইসরাইল দাবি করতেছে, একটু দেখা দাও না। আল্লাহ কি দেখা দিচ্ছে না আমাদের সাথে? এতক্ষণ যেগুলো বললাম এগুলোর মাধ্যমে আমরা কাকে দেখি? হাত তুলে বলুন, কাকে দেখি? কাকে দেখি? একজন ফিসাব একটা বড় ভবনের বারান্দা, ভবনের সামনে দিয়ে যাচ্ছে। ওই ভবনের বারান্দায় একটা সুন্দরী ষোড়শী তরুণী তম্বি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ভবনের বারান্দায়। মনন সাহেব ফিসা হুজুর কামেল ব্যক্তি না, উনি যখন হেঁটে যাওয়ার সময় ওনার সাথে মুরিদরা আছে, সবাই আছে, উনি যাচ্ছে, পীরের সাথে সবাই থাকে না। মেয়েটাকে উনি যখন দেখলো, উনি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একজন ফিসাব যদি রাস্তায় এইভাবে একটা মেয়ের দিকে ওর সৌন্দর্যে বিমোহিত হয়ে দাঁড়িয়ে থাকে, প্রবলেম না? হ্যাঁ, স্বাভাবিক প্রবলেম। কিন্তু এই টেন্ডেন্সি তো পীর হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, সবার আছে। এটা সবার ভিতরেই আছে। নিয়ামতটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। মুরিদরা বুঝাইলো যে হুজুর চলেন চলেন, হ্যাঁ, কিন্তু হুজুরের এদিকে খেয়াল নাই। হুজুর মেয়েটাকে দেখছে তো দেখছেই,
মুরিদরা দেখলো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের ফিটও থাকবে না, পাবলিকের মাইর তো মারাত্মক। হ্যাঁ, চাচা আপন জান বাসা একজন করে করে দুজন করে করে সব মুরিদ ফালাইছে, পিসাব তাকিয়ে আছে। এটা দেখলো মেয়েটা যে একজন পীর সাহেব দ্বীনের দায়ী আলেমে দ্বীন এইভাবে বিমুখ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা নেমে আসলো, নেমে এসে বলল যে হুজুর, আপনি একজন ইসলামের প্রচারক, একজন আলেমে দ্বীন, একজন পীর সাহেব, পীরে কামেল, আপনি আমাকে দেখে এইভাবে গুমরা হয়ে গেলেন, আপনি জাতিকে কিভাবে হেদায়েত করলেন? কথা আপনাদের মনোযোগ আছে? বুঝতে পারতেছেন? তখন পীর সাহেব বলল, মারে আমি তোমাকে দেখছি না। ও মা, তুমি ভুল বুঝেছ, তোমাকে আমি দেখছি না। তোমার যে রূপ সৌন্দর্য, তোমার মধ্যে যে শিল্পকলা, তোমার মধ্যে যে আকর্ষণ, যে সৌন্দর্য তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, তোমার চেহারায় যে নিপুণ শিল্প ফুটে উঠেছে, প্রতিভাত হয়েছে, আমি তো তোমার চেহারার ভিতরে আমার আসল শিল্পী আমার আল্লাহকে খুঁজতেছি। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সভাপতি দনা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু তাআলা মাওলানা ইসলাম কাজী সাহেব, নারে তাকবীর, নারে নারে গাউসিয়া, সৌদি সাহেবের আগমন, ভাবে কমিটির পক্ষ থেকে আহলান সাহলান। মনন সাহেব চলে গেছে নাকি? মনন সাহেব কোথায়? আছে, বসছে। আজকের মাহফিলের রহমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শামসিরে বাসকালী, মুনাজ্জিরে আহলে সুন্নাত, ঐতিহ্যবাহী তিরিশটা প্রতিষ্ঠান, আনোয়ারা বাসকালী জমহুরিয়া সিনিয়র কাজী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আব্দুল হাসান আল মুফতি তাহির আহমদ কাজী মাদ্রাসা আয় এখন বর্তমান সহকারী সহকারী জিয়া নাসি মিশাতে লাভ কি আছে? সহকারী দেহ নিচে বলে নাই, ওই জানে না যে আর কি। ব্যাস, সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সভাপতি আপনাদের সবার সুপ্রিয় এবং সুপরিচিত আনোয়ারা বারখাইন জমহুরিয়া সিনিয়া কামিল মাদ্রাসা, কামিল তো হয়ে গেছে, এখানে ফাজিল লিখছে, কামিল মাদ্রাসা আনোয়ারা, উনি সহকারী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় বুখারী শরীফ। আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদেরী, উনি আজকের মাহফিলের সাদারাত করছেন, তশরিফ এনেছেন। আল্লাহ পাক ওনার তশরিফ আবারই কবুল করুক। উনি আশাতে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো, পার্শ্ববর্তী আরেকটা মাহফিল আছে তো ওরা সেখানে, এরপরও কিছু কথা বলবো। তো দুইজনেই কামেলে বুখারী শরীফ পড়ান। আমাদের আব্দুল গফুর কই? তুমি পিছনে বসে, তুমি তো এই আমাদেরও বস, বয়স কম হতে পারে, আব্দুল গফুরের বয়স কম হতে পারে, আমরা তাকে অত্যন্ত আদর করি, ভালোবাসি।
এই এলাকার সন্তান, গর্বিত সন্তান। সে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে এবং এলমে দ্বীনের মাদ্রাসাগুলোর বড় পুরজোশ পুরনূর খেদমত আঞ্জাম দিচ্ছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তার বেশি বেশি সহযোগিতা আমাদের জন্য আছে, ছিল, আছে, থাকবে। আল্লাহ পাক তাকে সেখানে কবুল করেছেন। ওখানে থেকে সে যে সমস্ত খেদমত আঞ্জাম দিচ্ছে আন্তরিকতার সাথে, কোনো গর্ব অহংকার নেই। সে এই বয়সও সে মাটির মানুষ, কোনো সময় বলিনি তাকে সেটা, কিন্তু আমরা আমাদের মাঝে বলা বলি করি। আল্লাহ পাক তাকে ইজ্জত আমানে রাখুক সেখানে। সেই ইজ্জত আমানে থাকলে আমাদের দ্বীনের জন্য ফায়দা, ইলমের জন্য ফায়দা। সবাই তার জন্য দোয়া করবেন। আপনাদের এই সন্তান মোহাম্মদ আব্দুল গফুর। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওটার আলোচনায় আমি যেতে পারবো না, ওটার আলোচনা আমি যাব না। আমার কথা ছিল যে প্রত্যেকটি স্রষ্টার প্রতিটি সৃষ্টি, খালেকের প্রতিটি মখলুক জাররা জাররা খালেকের তথা মহান আল্লাহর ওয়াহদানিয়তের তথা অস্তিত্বের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সেটা নিজের দিকে তাকালেই বোঝা যায়। আপনি যদি আপনার দিকে তাকান, যার চোখটা চলে গেছে সেই বুঝবে এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, ঠিক না? যার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে সে বুঝবে এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। তো আমি বলছিলাম, কথা একটু সভাপতি সাহেবের আসার কারণে ব্রেক হয়ে গেছে, তা আবার আমাকে গোছাতে হচ্ছে। তাহলে আল্লাহর অস্তিত্বের ওয়াহদানিয়তের যত দলায়েল আছে, যত দালালত আছে, যত দলিল আছে, সবকিছুর মধ্যে সবচেয়ে বড় দলিল যেটা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? সে আয়াতটা আমি 26 পারা থেকে তেলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখিল আয়া। উদ্দেশ্য ছিল অন্য, সেদিকে আমি যাব না। তো আল্লাহ পাক এখানে বলেছেন, সবাই চোখে লাগাবেন, মুহাম্মাদুর। এটা তো এখানে কোনো সমস্যা নেই, আছে? এটা এখানে কোনো সমস্যা? আমরা এতে মজা পাই, এতে আমরা মজা। জায়েজ না না জায়েজ দলিলের কোনো দরকার, প্রেম দলিল চায় না, ঠিক কি না? প্রেম কোনোদিন দলিল চায় না। দলিল দিয়ে কোনোদিন কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা এটা নিজে থেকেই আসে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের থুতু খেয়ে ফেলেছে, রসুলের পেশাব মুবারক খেয়ে ফেলেছে। সাহাবায়ে কেরামরা রসুলের নুরানি জিসিম মুবারক থেকে ঘাম নিয়ে শিশু ভর্তি করে রাখতো, আর একে অপরকে আতর মতো করে লাগিয়ে দিত। শ্রেষ্ঠ আতরও প্রিয় নবীর ঘাম থেকে নিচে ছিল। প্রিয় নবীর ঘাম মুবারক, পসিনা মুবারকের সেই সুগন্ধি পৃথিবীর যে কোনো আতরকে ম্লান করে দিত। আওয়াজ দেন ঠিক কিনা? রসুল যখন মদিনাতুল মুনাওয়ারার অলি গলি দিয়ে হাঁটতেন, তখন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার পরেও মদিনাবাসীরা বলতো, এখান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই গিয়েছে। আর না হয় বাতাসে এত সুগন্ধি কেন? সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে না দেখলো আল্লাহর প্রিয় নবীর দেহ মুবারক, জিসিম মুবারক থেকে যে সুগন্ধি ছড়াতো, সাহাবায়ে কেরামরা, লোকালয়ের লোকেরা সবাই বুঝতো যে রসুল এখান দিয়ে গিয়েছে, ঠিক কিনা?
এই জন্য প্রেমিকের জন্য কোনো দলিলের প্রয়োজন। অনেকেই বলে যে হজ করতে গেলে মদিনা যাইতে হবে, দলিল কই? বলো না, ওখানে হজের সময় বেশি বলে যে মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয়। সবাই বলেন মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয়। আমিও বলি মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয়। এটা ঠিক, এটা ঠিক। মদিনায় যাওয়া, হজ করতে গিয়ে মদিনা যাওয়া, এটা হজের কোনো রুকন আর কান নয়, হজের কোনো হুকুম হাকাম নয়। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া হজের অংশ হবে কেন? হজের কোনো রুকন হবে কেন? মদিনায় যাওয়া তো ঈমানের অংশ। হাত তুলে বলুন ঠিক কিনা? ওটা হজের কেন অংশ হবে? হ্যাঁ, এটা কিসের অংশ? এটা ঈমানের তাকাদা, এটা ঈমানি দাবি। প্রেমিক না গিয়ে থাকতে পারবে না, আশিক না গিয়ে থাকতে পারবে না। আর রওজায়ে মুবারকে দাঁড়িয়ে সে কি বলবে না বলবে, কিভাবে সালাম দিবে, কিভাবে সালাত পড়বে, কিভাবে নবীর নূরানি দরবারে অর্ঘ্য দিবে, তার মহব্বতের অর্ঘ্য দিবে, এটা সে জানে। এখানে কোরআন হাদিস এনে কোনো লাভ নাই। যে সাহাবী রাসূলের পেশাব মোবারক খেয়ে ফেলেছে, সে কি কোরআন হাদিসের দলিল খোঁজ করে খাইছে? আশিকারা মিল্লত মাযহাব জুদা আছে। যারা আশিক ওদের মিল্লত মাযহাব আলাদা। তুমি দলিল নিয়ে থাকো, তুমি দলিল নিয়ে, তুমি দলিল খোঁজ করতে থাকো। আমি প্রেম নিয়ে আছি, আমি নবীর মহব্বত নিয়ে। সবাইকে আল্লাহর নবীর আশিক বানিয়ে দিই। আরো জোরে বলুন। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার প্রথম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর। এটা হলো নবীর নবুয়তের চেয়ার, এটা আল্লাহর পেয়ারা হাবিবের উহুদা, এটা আল্লাহর পেয়ারা হাবিবের মানসাব, এটা আল্লাহর পেয়ারা হাবিবের নবুয়ত এবং রিসালাতের জায়গা। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে কোরআনুল কারীমের কোথাও নাম ধরে ডাকেন নাই, কোথাও নাম ধরে। অন্য নবীকে নাম ধরে ডেকেছে, ইয়া ঈসা ডাকে নাই, ইয়া মূসা ডাকে নাই, ইয়া ইব্রাহিম ডাকে নাই। অন্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু কোরআনুল কারীমের আদো পান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়া মুহাম্মদ আছে আছে। আল্লাহ পাক নবীকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। সুবহানাল্লাহ বলবেন না? মুজাম্মিল বলেছেন, মুদ্দাসসির বলেছেন, রৌফ বলেছেন, রহিম বলেছেন, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন, বশীরা বলেছেন, নাযীরা বলেছেন, আর এখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখুন। আর আমরা দলিল খুঁজি, এটা জায়েজ আছে কিনা, ওটা জায়েজ আছে কিনা। আমরা দলিল খোঁজ করি, দলিল খোঁজ করি। ওদিন দেখলাম এক মৌলবী ওয়াজ করলো, নারায়ে রিসালাত একটা ফালতু স্লোগান, একসাথে আরো জোরে। তাদের নেতার নামে তারা স্লোগান দিলে ওটা ফালতু হয় না? ওদের নেতার নামে ওরা স্লোগান দেয় না? দেয় না? ওদের নেতার নামে ওরা স্লোগান দেয়। নারায়ে রিসালাত ফালতু স্লোগান,
আর তারা স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আরে মিয়া এটা না ফালতু স্লোগান। নবী কি, নবীর ভিতরে সিয়াদত কিয়াদত লিডারশিপ নেতৃত্ব আছে, রেসালতের ভিতরে নেতৃত্ব আছে, কিন্তু তিনি নেতা নন। সৈয়দুনা শব্দের ওলামা একরামরা বুঝবে, সৈয়দুনা শব্দের অর্থ যদি সৈয়দ মানে যদি নেতা হয়, সৈয়দ অর্থ লঘবী অর্থ নেতা আছে, তাহলে আল্লাহর শানও সৈয়দ শব্দ হাদিস শরীফে আছে নেই? তো আল্লাহকেও নেতা বলবা কদিন পরে তোমরা, এলাহি ইয়া সৈয়দি, এলাহি ওয়া সৈয়দি। আল্লাহর শানও সৈয়দ শব্দ আছে। সৈয়দ শব্দ অর্থ নেতা, যখন এটা আল্লাহর সাথে মুতাআল্লিক হবে এটার আল্লাহ অনুযায়ী অর্থ হবে। নবীর শানে যখন সৈয়দ আসবে নবীর রিসালাতের মাকাম অনুযায়ী অর্থ হবে। এটা বুঝতে হবে, কাওয়ায়েদ বুঝতে হবে। নেতা তো মানুষ তৈরি করে, ঠিক কিনা? নেতার গলায় একবার ফুলের মালা উঠে, আবার জুতার মালাও উঠে। নেতা আজকে নেতা, আগামীকাল নেতা, নেতৃত্ব নাই। নেতা তৈরি হয় মানুষের ভোটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল নবীগণ মানুষের ভোটে হয় না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। নেতা স্রষ্টা তো মানুষ, রসুল তো ভোটে হয় না। পৃথিবীর সমস্ত মানুষের 800 কোটি মানুষ সবাই মিলে যদি ভোট দেয়, ট্রাম্প নবী, নাউজুবিল্লাহ। ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, শক্তিধর, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, এর প্রেসিডেন্ট, শক্তিধর প্রেসিডেন্ট ট্রাম্প। পুরো নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আরো একজনে বলেছে ওর কথা নাকি হাদিস শরীফে আছে, বলে নাই? বলে নাই? হাদিস শরীফে নাকি আছে তেরাম তেরাম। ওরা আমাদেরকে বলে আমাদের সব মজবু হাদিস। ট্রাম্পের কথা হাদিস শরীফে কোথায় আছে তুমি দেখো। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ। এই 800 কোটি মানুষ সবাই মিলে যদি বলে এই তেরাম বা ডোনাল্ড নবী হবে, নবী হবে, একটা ভোটও তার বিরুদ্ধে বললো না। মনে করেন 800 কোটি ভোট তার পক্ষে বললো, সে নবী। আল্লাহর দরবারে কি সে নবী হিসেবে গ্রহণযোগ্য হবে? নবী হয় একজনের ভোটে, একটা ভোটে। নবী রাসূল হয় একটা, উনি কে? হাত তুলে দেখান, উনি কে? আল্লাহ পাকের ভোটে যখন নবী নির্বাচিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওনাকে নবী রাসূল নাও মানে, কিছু আসে যায় না, কিছু আসে। সেই মহান আল্লাহ বলছেন মুহাম্মাদুর, এই রিসালাতের ভিতরে নেতৃত্ব আছে, এর রিসালাতের ভিতরে দেশ কেমনে চালাবে তা আছে, এর ভিতরে ইকোনমি আছে, এর ভিতরে পলিটিক্স আছে, এর ভিতরে ডিপ্লোমেসি আছে, এর ভিতরে সামরিক নীতি আছে, এর ভিতরে পারিবারিক নীতি আছে, এর ভিতরে ব্যক্তি জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে নিয়ে সর্বোচ্চ বিষয় পর্যন্ত সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার ভিতরে আছে। এটা আওয়াজ দেন আছে কি নেই? এখানে আমি কথা শেষ করব। পৃথিবীর আজ পর্যন্ত কোন নেতা নেত্রী, কোন ফিলোসোফার, কোন দার্শনিক কিভাবে বাথরুমে ঢুকতে হবে বুঝিয়ে দেয়নি। কিভাবে ওয়াশরুমে, কোন নেতায় বলছে নাকি? কোন কিভাবে ওয়াশরুমে ঢুকতে হবে এটা কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলছে? তাদের এরকম কোন আদর্শ আছে?
কিন্তু আল্লাহ রসুলের জীবন কর্ম দেখেন, উসওয়া দেখেন, সিরাতুন নবী দেখেন। রসুল যিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন, যিনি মসজিদ নববী শরীফের ইমামত খেতাবত করছেন, উনি আবার বলছে আমার উম্মত বাথরুমে ঢুকার সময় প্রথমে এই পাটা দাও। কোন পা? কথা বলেন কোন পা? আমাদের অত সময় আসেনি। যে খাওয়া আমরা খাই, আমাদের তো গলা থেকে হাঁটু পর্যন্ত পুরোটাই ফ্যাট। অনেকে বাথরুমে ঢুকার সময় সিগারেট নিয়ে ঢুকে, ঠিক নেই? কি নিয়ে ঢুকে? সিগারেট নিয়ে ঢুকে। কি ব্যাপার, বাথরুমে ঢুকতে সিগারেট নিয়ে কেন ঢুকলেন? বলে যে হুজুর এটা ওখানে না খাইলে ক্লিয়ার হয় না, এটা খাইতে হবে। আমার এক মুসল্লি বলে, হুজুর যদি সিগারেট খাওয়াটাকে আপনারা জায়েজ করতে পারেন রমজান মাসে, এটা তো তেমন কিছু না, এটা তো পেটে যায় না, শুধু মুখের ভিতরে ধোঁয়াগুলো ঘুরাইয়া ছাড়ি দেব। আমরা কুলি করি না, দলিলও দিছি, দলিলও দিছে, আমরা কুলি পানি দিয়ে কুলি করি না, রোজা তো ভাঙে না, তবরুম সিগারেটটা ঘুরে একারিয়া বাইর করে দেব। এটা যদি আপনারা হুজুররা কোনো মতে জায়েজ করে দিতে পারেন, রোজাদারের সংখ্যা বেড়ে যাবে, রোজাদারের সংখ্যা বেড়ে যাবে। আমরা এক সময় যখন সিগারেটের বিরুদ্ধে এত বেশি কড়া করি না, আমরা কোনো এটাকে হারাম বলি না, ওরকম কিছু বলি না। এখন অনেক ডাক্তারের চেম্বারে লেখা থাকে, আমাদের জাতীয় ডাক্তার নুরুল ইসলাম সাহেব ছিল না, ওনার চেম্বারে লেখা আমি নিজেই দেখেছি। ডাক্তারের চেম্বারে, অনেক ডাক্তারের চেম্বারে লেখা থাকে, অথবা ওদের যে ট্রিটমেন্ট প্রেসক্রিপশন করে লেখা থাকে যে সিগারেট ধূমপান ছাড়তে না পারলে চিকিৎসার জন্য আসবেন না। ধূমপান যদি না ছাড়েন তাহলে চিকিৎসার জন্য আসবেন না। যারা ধূমপান করেন রাগ করেন না, ওটা না খেয়ে একটা কলা খান, একটা চকলেট খান, একটা অন্য ফল খান। রিক্সাওয়ালা সে ডেইলি 500 টাকা ইনকাম করতে পারে না, কিন্তু সিগারেটের পর সিগারেট টানে, ঠিক না? শুধু সিগারেট টানে। সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু, সবকিছু স্পষ্ট প্রতিবাদ। রাসূল বললেন, ইরশাদ করলেন, শিখিয়ে দিলেন উম্মতকে বাথরুমে ঢুকতে প্রথমে কোন পা? দোয়া আসেনি? কথা বলেন, দোয়া আছে কিনা? এখন জিজ্ঞেস করলে কেউ পারবেন না। কত কিছু আমরা শিখি, কত গান শিখি, দোয়া আছে। এটা পরে আপনি ঢুকবেন, আপনি শান্তির সাথে বাথরুম আপনি সারবেন। আপনাকে সাহায্য করবে কে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, আল্লাহ আমি এই সমস্ত নাপাকি, খবায়েস, খবিস, নাপাকি যেগুলোর কারণে আমি কষ্ট পাচ্ছি, এগুলো থেকে আমি তোমার কাছে পানা চাই। কিভাবে বসতে হবে, কোন পায়ের উপর ঠেস দিয়ে, কিভাবে পরিচ্ছন্ন হতে হবে, কিভাবে বের হতে হবে, বের হওয়ার সময় কি দোয়া, ইন টোটাল ওয়াশরুমের একটা কমপ্লিট ব্যবস্থাপনা দিয়েছেন পৃথিবীর জমিনে একজনেই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আর কে দিয়েছে? যিনি ওয়াশরুমের হাকাম দিচ্ছেন, বিধিবিধান দিচ্ছেন, তিনি আবার গোটা বিশ্ব কিভাবে চলবে, পৃথিবীর কিভাবে চলবে সেই বিধানও দিচ্ছেন। আবার বাজারের দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল থাকবে, আল্লাহর নবী বাজারে গিয়ে তাও তদারক করতেছে। আমাদের দেশে দ্রব্যমূল্য কমবে কিভাবে? আমাদের দেশ যারা চালায় তারা তো মার্কেটে যায় না, তারা তো বাজারে, দেখছেন কোনদিন? ওরা যায়, ওরা যাবে কেমনে? ওরা তো ভয়েও যাবে না বাজারে,
ওরাও কোথাও যাবার সময় সামনে পিছনে এত গোয়েন্দা, এত পুলিশ ওদেরকে ঘেরাও করে রাখে, দেখে মনে হয় যেন পুলিশেরা দেশের সবচেয়ে বড় চোরটাকে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক না? যেন সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় না হয় এত 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 পুলিশ কেন? খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুককে নাম শুনে বিস্ময়, ওরা খলিফার সাথে দেখা করার জন্য ইউরোপ থেকে একটা দল আসলো খলিফার সাথে দেখা করবে। মুসলিম বিশ্বের মহান খলিফা একটু দেখা করবে, কথা বলবে, আসছে। সবাইকে জিজ্ঞেস করলো খলিফা কোথায়? কেউ বললো খলিফা এদিক দিয়ে কিছুক্ষণ আগে গিয়েছেন। কোনো গোয়েন্দা নেই, কোনো পুলিশ নেই, কোনো বডিগার্ড নেই, কিছুই নেই। খলিফা এই রাস্তা দিয়ে গিয়েছে। যেতে যেতে ওমর আল ফারুক ক্লান্ত শান্ত হয়ে একটা খেজুর গাছের তলায় উনি শুয়ে হাতের লাঠিটা মাথার তলে দিয়ে শুয়ে আরাম করছেন খেজুরের ছায়া তলে। ওরা তো চিনতে পারে নাই, ওরা এসে ওনাকে কোনো পথিক মনে করে, কোনো নাগরিক মনে করে। জিজ্ঞেস করলো ভাই ওমর তোমাদের খলিফা, ওমর কি এ পথ দিয়ে গিয়েছে? উনি বলছেন তোমরা কি ওমরকে খুঁজছো, খলিফা ওমরকে? হ্যাঁ, আমি তো সেই ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা তো হতবাক হয়ে গেল। আল্লাহর পেয়ারা হাবিব মদিনার বাজারে বাজারে ঘুরতেন, বাজার কন্ট্রোল করতেন। কাফির মুশরিকরা সমালোচনা করত। ওরা বলতো এই নবীর হলোটা কি? এ কিভাবে রসুল হলো? এ কিভাবে নবী হলো? ইয়ামশি ফিল আসওয়াক। ও বাজারে বাজারে ঘুরে। রসুল বাজারে ঘুরতেন কি আড্ডা মারার জন্য? কি জন্য ঘুরতেন? বাজার তদারক করার জন্য। চাউলের দাম ঠিক আছে কিনা, আটার দাম ঠিক আছে কিনা, ময়দার দাম ঠিক আছে কিনা। মুসলিম শরীফ কিতাবুল ঈমান, বেশি দূরে যেতে হবে না, একটু গেলেই খুলে দেখেন। মাররা আলা সুবরাতি তুআম। রাসূল যেখানে খাদ্যের গুদাম সেখানে দিয়ে অতিক্রম করলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা। রাসূল তার নূরানি হাত মোবারককে খাদ্যের বস্তার ভিতরে ঢুকালেন। সুবহানাল্লাহ বলেন না? যে হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যে হাতের ইশারায় অস্তমিত সূর্য উদিত হয়, যে হাত বদরের ময়দানে বালু নিক্ষেপ করলে আল্লাহ বলেন এটা আপনার হাত না, এটা আমি আল্লাহর হাত ছিল। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সে হাত আজকে বাজারে মার্কেটে খাদ্যের বস্তার ভিতরে। ফাদখালা ইয়াদাহু ফিহা, সেখানে হাত ঢুকাই দিলেন। ফাসাবাত ফানালাত আসাবাহু বালালান। রাসূলের হাত ভিজে গেল, ভিতরে খাদ্য ভিজা, চাউল আটা ময়দা ভিজা। রাসূল রেগে গেলেন, মাহাজা ইয়া সাহেবাত তুআম। ও খাদ্য বিক্রেতা, ও ব্যবসায়ী, এটা কি? খাদ্য ভিতরে ভিজা কেন? ও বলল ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা। বৃষ্টি এসেছিল, খাদ্য ভিজে গেছে। রাসূল বললেন ভিজে গেলে উপর দিয়ে শুকনা, ভিতরে কেন ভিজা? আমার নবীর মার্কেট কন্ট্রোল পলিসি, এটা ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, এটা অর্থনীতির একটা চ্যাপ্টার। একটা রাষ্ট্রপ্রধান, সরকার, গভর্নমেন্ট বাজার কিভাবে কন্ট্রোল করবে? আলু চাউলের দাম যেন না বাড়ে, ময়দার দাম যেন না বাড়ে, আলুর দাম যেন না বাড়ে, তরি তরকারির দাম না বাড়ে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেন গরিব মানুষের ক্রয়ের কন্ট্রোলে থাকে। ইসলামে ওটা আছে কিনা? কথা বলেন আছে কিনা? এখন এটা করবে কে? ও খাদ্য বিক্রেতা, বৃষ্টি হয়েছে ভালো কথা, উপরে শুকনা ভিতরে ভিজা, এমনটা কেন? জবাব দিতে পারলো না। আল্লাহ নবী আইন জারি করে দিলেন, মান গাসা ফালাইসা মিন্না। যারা খাদ্য নিয়ে ছিনিমিনি করবে,
যারা গরিবকে কষ্ট দেওয়ার জন্য খাদ্যের ভিতরে তারা অন্য কিছু ঢুকাবে, যারা সিন্ডিকেট করে কৃত্রিমভাবে খাদ্যের দাম বাড়িয়ে দিবে, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন একজন রিক্সাওয়ালার কি দৈনিক যে আয়, এটা দিয়া কোনো মতে তার 2 বেলা কেনার মতো সাধ্য নেই। আমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালার সাথে কথা বলি, তোমার আয় কত, মালিককে কত দিতে হবে, তোমার বাজার কিভাবে করবা। আহা, সে অবস্থা গরিব মানুষের বাজার থেকে কিছু কেনার মতো। আলুর কেজি কত? 80, 90, 80 থেকে 90। আল্লাহ পাক দেশের উপর রহমত করুক, জোরে বলুন না আমিন। আমার কথা এখানে নয়, আমার কথা ছিল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যিনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই এমন উসওয়াতুন হাসানা, এমন আদর্শ যেটা প্রতিষ্ঠিত হলে একটা সমাজ, রাষ্ট্র শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই বিশ্বাস কি আমাদের আছে? কথা বলেন, বিশ্বাস কি আমাদের আছে? এটা রাখতে হবে। তো আমরা যেমন রসুলকে ভালোবাসবো, আল্লাহর পেয়ার হাবিবকে মহব্বত করব, ঠিক তেমনি রসুলের আদর্শ আমাদের জীবনে আমরা ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কিনা? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, বছরে 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। অনেকে আছে বছরে 2 দিন পরে, পড়তেও জানে না, নিয়মও 3 তাকবীর দিবে না 6 তাকবীর দিবে, তাকবীর কোনটা কেমনে দিবে, বাঁধবে কি বাঁধবে না। জানাজার নামাজ পড়তে গেলে দেখি, আমরা যখন জানাজার নামাজ পড়াইতে যাই, একজনে চিৎকার করে বলে যে হুজুর নিয়তটা বলে দেন। বলে না? জাগি সে বলে কি না, নিয়তটা বলে দেন। তুমি গোটা জিন্দেগিতে নিয়ত শিখতে পারলা না, এখন হুজুরে বলে দিলে তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, নিয়ত না হয় বললাম, ভিতরে যে একটা কঠিন দোয়া আছে, ওখান পর্যন্ত গেলে কি অবস্থা হবে? জানাজা তো তোমারও হবে, আপনাদের জানাজা হবে না? নাকি বেঁচে থাকবেন চিরদিন? সবাইকে সেই খাটিয়ায় শুইতে হবে কিনা, জানাজায় যেতে হবে কিনা? আপনার জানাজা যদি সঠিকভাবে হোক, আপনি চান, যদি আপনি চান আপনার জানাজা মোকাম্মল হোক, তাহলে জানাজার নামাজের আদো প্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো একজন আলেমের কাছে গিয়ে শিখে নেবেন সহিভাবে। যে বলল হুজুর নিয়তটা বলে দেন, সে এটা নিয়ত বলার জন্য বলছে এমনটি না, তার বলার কারণে বুঝা গেছে তে জানে না, সুফে না থাকবে, বলার কারণে কি বুঝা গেছে সে জানে না। অনেক শিক্ষিত লোক পর্যন্ত হুজুর নিয়তটা বলে দেন। নিয়ত তো আরবিতে পড়ার দরকারও নেই, পড়লে মুস্তাহাসান, মুস্তাহাব, ভালো। নিয়ত ডিসিশন অফ মাইন্ড, এরাদাতুল কলব, এটা কলবের একটা এরাদা। এটা তুমি পারলে আলহামদুলিল্লাহ, না পারলে এত চিৎকার করা দরকার নেই, কিন্তু পারা উচিত, শিখে রাখা উচিত। নামাজের ভিতরে যে জানাজার ভিতরে দোয়াটা আছে, এটা পড়া উচিত। এত সুন্দর একজন মানুষ মৃত্যুর পরে তাকে বিদায় দেবার এত তরিকা সলিকা, সৌন্দর্য, নিয়ম ইসলাম ছাড়া আর কোন ধর্মের মধ্যে নাই। আছে? আপনারা কথা বলেন আছে? অন্য ধর্মের মধ্যে কি আছে? আমি কোন ধর্মকে আঘাত করছি না, একটা তুলনামূলক ডেসক্রিপশন দিচ্ছি, আলোচনা করছি। এত সুন্দর একজন মানুষের মৃত্যুর পর থেকে যা কিছু, তাকে দাফন কাফন পর্যন্ত সব কিছু এত চমৎকার। স্টাডি করে দেখলাম, ইসলাম ছাড়া আর কোন ধর্মের মধ্যে এত সম্মান, এত কিছু নাই। আলহামদুলিল্লাহ,
আমাদের আজকের প্রধান ওয়াইস সবার সুপরিচিত, নামের সাথে তো আলকাবের প্রয়োজন নেই, হাসান রাজা এক নাম। হাসান রাজা, হাসান রাজা এক নাম। একটু তকবির দিয়ে দাও। আসো। আমি উঠে যাব। এখানে একটা চেয়ার দিয়ে দাও, ওই চেয়ার দাও, কোনো বাকি যাবে না, আল্লাহ জানে। আমি শেষ করছি। হ্যাঁ, আমি তো ওর জন্য কথা বলছি। কেন জিজ্ঞেস করি, শুনি। আমি এখনই উঠে যাব, একটু কষ্ট করে বসুন, আমি এখনই উঠে যাব। সবাই মারহাবা বলি, মারহাবা। আমি এখানে শেষ করি। উনিও আরেকটা প্রোগ্রাম শেষ করে এখানে এসেছেন। আমি দুইটা মাহফিল করি না, পারি না এখন আর, দুটা প্রোগ্রাম এখন আর করি না। এখানে পাশাপাশি হওয়াতে তাদের চাপাচাপিতে ওটা নিয়েছি। এখন বয়সের কারণে একটা মাহফিল করতেও কষ্ট। দাওয়াত দিতে আসলে বলি যে ভাই আমি আধা ঘন্টা 1 ঘন্টার বেশি পারবো না। তাছাড়া সারাদিন সাংগঠনিক অনেক মশগুলিয়ত থাকে, সারাটা দিন সংগঠনের কাজে ব্যস্ত থাকি। সংগঠনের কাজ সেরে ফেরে পারলে করি, না হয় নাই, এই অবস্থার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তের বৃহত্তর ঐক্যকে কবুল করুক এবং সারা দেশময় আহলে সুন্নাত জামাতের বল বালা করুক, এই কামনা রেখে আজকের এই 16 বছরে পড়া এই মাহফিলের কিয়ামত পর্যন্ত এটির দাওয়ামতকে আল্লাহ পাক কবুল করুক, এই দোয়া করে আমি শেষ করলাম। আমার পরেই আল্লামা অধ্যক্ষ হাসান আজাদ সাহেব ওনার পূর্ণর তকরির উনি করবেন, এরপরে সভাপতি সাহেব তকরির করবেন, শেষ করে আপনারা সবাই যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।